হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কিছু ধামাকা হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। চলো বন্ধুরা শুরু করা যাক। তো এখন বন্ধুরা সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর কি, যেহেতু কাঠে আমি আর কি ভাতটা রান্না করব, সেই জন্য কাঠটা আর কি ঠিকঠাক করে আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা থাকলে তোমাদের দাদাকেই বেশি করতে বলি যে তুমিই করো রান্নাটা, মানে আর কি একটু হেল্প করে। সবাই দেখতে পাচ্ছি কিন্তু তো অনু একবার রেগে গেলে ওকে সামলানো ভীষণই মুশকিল। এইভাবেই ওকে সামলাতে হয়, এত জ্বালাতন করে তো ধারণার বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দেখো অনু কাঁদছে। আজকের রেসিপি কি হবে? লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মাখো, ডাল আর লেবু, গন্ধরাজ, কত আইটেম বলছে, ডিম ভাজা, অথচ পুরো সিম্পল রান্না। আচ্ছা লঙ্কা দিয়ে করে ভাজতে হয়? ছোট লঙ্কা, নুন দেবে, তেল দেবে, দিয়ে ভালো করে ভাজলে মাছ মাছ। আমি জানি না। কি করছো অনু? মশা কামড়াচ্ছে। হ্যাঁ তুমি রান্না করছো কোথায়? তো আজকে 4টে কাঁঠাল পাড়া হয়েছে বন্ধুরা, অনু বলেই দিল। হ্যালো বন্ধুরা বলে দিল পুরো। এই বটিটা নিয়ে খেলছো কেন তুমি? ভোঁতা হোক যাই হোক লেগে যাবে কিন্তু। এটা ছাড়ো, তুমি এমনি খেলা করো। কি হয়েছে? তুমি মামার বাড়ি যাবে? তো এই যে 4টে কাঁঠাল পাড়া হয়েছে, আর এর মধ্যে আমরা নুন আর বাতাসা দিয়েছি, দিয়ে পাকানো হচ্ছে। সারা হাত আঠা ভর্তি, চিটচিট করছে। নুন আর বাতাসা দিয়েছি, জানি না কি হবে। এই কাঁঠালটা অনেকদিন আগে, এই পাকছেই না কিছুতে। অনু খেলা করছে। অনু তোর পিঠে ওরম করে কে বেঁধে দিয়েছে? খুলে যাচ্ছে তাই? কি বাবা, টমেটো, ধনেপাতা। ও আজকের কি হবে? তরকা। আবার হুকুম। তো তরকা হবে, চানা মশলা এনেছে। কি জ্বালাতন। আম এখন আর দেখতে পাওয়াই যায় না। এই একটা আম এনেছে, খাওয়া হবে বিকেলবেলা। চলো, ডিমও এনেছে। তো একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে শুকনো লঙ্কাটা আর কি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজবো আলু ভাতে মাখার জন্য। প্রচুর নোংরা হয়েছিল, তো বর্ষাকালে এখন চারিদিকে জামা কাপড় মেলা, আর কিছু করার নেই। তো এই যে আমার রান্না তো চলতেই আছে। আর তোমাদের দাদা বাড়ি থাকলে কিছু হুকুম করে, খুব ভালো আর কি, হাতে হাতে কাজও করে দেয়। ভাত আর কি উনুনে রান্না হচ্ছিলো, সেটা জাল দিয়ে দিলে তোমরা তো দেখতেই পেলে। আর
আজ আবার রাত্রে তরকা রুটি করতে বলেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, খেতে চেয়েছি যখন অবশ্যই করবো। আর বলে আজকে একটা সিম্পল রান্না হবে, ভাত ডাল আর আলু, মানে আলু ভাতে ওই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাছটা বলেছে ডিম ভাজা, ব্যাস। অনেকদিন খাওয়া হয় না, তাই আজকে খাওয়া হবে। আবার কাল বৃহস্পতিবার, কাল নিরামিষ খাবো, আজ বুধবার। হ্যাঁ ওর বাবার কাছে রয়েছে। বন্ধুরা বাইরে এত ওয়েদার খারাপ, সেই জন্য আর কি আলো জ্বেলেই কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। আজকে সকাল থেকে পুরো একদম এখন বেলা 12টা বাজে, কিন্তু পুরো ওয়েদার একই রয়েছে, মানে কোনো চেঞ্জ হলো না। গন্ধটা ছিল ভিডিওটা করছি বলে একটু কেরম করলো আমাকে। যাই হোক, এই গন্ধটা ছেলেগুলো নিয়ে এলো। আজ খাওয়াটা জাস্ট জমে যাবে, কি বলবো। ভাবলেই কি ভালো লাগছে, আমার কতদিনের ফেভারিট রান্না হবে আজকে। তো বন্ধুরা এই যে গন্ধরাজ লেবু, জাস্ট এটা মানে এরকমভাবে ঘষতে হবে আর কি, রোজ নিই। তো এই যে এরকমভাবে আর কি তোমাদের দাদা ঘষে দিল, জাস্ট এইভাবে রাফ করে নিলে, আর যে কোনো এক জায়গায় রান্নাঘরে যে কোনো এক জায়গায় রেখে দিলে পুরো রান্নাঘরটা এত সুন্দর গন্ধ ছাড়ে, কি বলবো। গন্ধরাজ লেবুর দারুণ দারুণ গন্ধ ছাড়ছে। তো গন্ধরাজ লেবু ডাল হবে, আর পোস্ত আলুর তরকারি, আর ভাত তো অবশ্যই হচ্ছে, আর এই গন্ধরাজ লেবু। দুপুরটা পুরো জমে ক্ষীর হয়ে যেত। আজও ভালো অবশ্য, ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আর ডিম ভাজা আছে। যাই হোক, এমন খাবারই অমৃত, সেরা সেরা। বাঙালিদের কাছে আর কি চাই। তো আমার প্রায় ভাজা হয়েই গেছে, আমি নামিয়ে নেবো। ভাজা কমপ্লিট। এবার ডালটা আমি সাঁতলে নেবো। তো আমি না রিফাইন তেল খাই, সর্ষের তেল হলে ভালো হতো, যাই হোক রিফাইন তেল খাই। তো ডালে আমি কিছুই ফোড়ন দেবো না, জাস্ট শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এটাই ফোড়ন দেবো আজকে। চলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রাইসের একটু সবজির জন্য রেখে দিই, আর এই যে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। তো ভাজা হোক, ভাজা হতে থাক। তো বন্ধুরা ডেলি তো রান্নার ভিডিও আমি দিয়ে না, যেহেতু ডেলি লাইফস্টাইল, সে রান্নার ব্লগ তো যেতেই পারে, তাই আজকে একটু রান্নার ভিডিও নিয়ে এলাম। তো কিছুক্ষণ ছোটমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিছু দুষ্টুমি, আদিত্যর, অনুর, আমাদের দাদার, মার, সব কাজ সবারই আছে। তো আজকের একটা ভালো কাজও হয়েছে, সেটা দেখাবো। ওই সুন্দর কাজ, যাই হোক ছোটো ছোটো কাজই আমাদের ভালো লাগে, যেগুলো করাও দরকার। অনেক কিছু কাজ এমন বাকি আছে, করে হয়ে ওঠে না, তো আজ একটা কাজ করা হলো। চলো ওটা ভাজা হতে থাক। তো এই ডালটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মার খুব ভালো ডালটা করে, মানে টেস্টটাই এমন হয় যে মানে কি বলবো, খুব ভালো লাগে। আর কাঠে রান্না করলে না টেস্ট ভালো হয়। তো আজ আর আমি কাঠে রান্না করবো না, কাঠ অল্প, আমাদের তো আর বাগান নেই, তো সেই জন্য আর কি কাঠে রান্না কাঠ অল্প রয়েছে। ভাতটা করতে অনেকটা গ্যাস করে বলে, তাই গ্যাসেই তরকারি করি আর ভাতটা কাঠে করি। রাইসে জল ফোটানো হয়, সেগুলোই হয়। এটারও সোমবার দিয়ে দিলাম, সাঁতলে দিলাম, যে যেটাকে বলো, দুটোই বললাম। একটু হলুদ দেবো আর একটু নুন দেবো, হলুদ একটু নুন, লবণটা আমি রেখে আসছি। তো এই যে ডাল ফুটছে, দেখো হয়েই গেছে ডালটা। আর এটা রাইসের প্রেসারে সিটি বসিয়ে দিয়েছি, ওর তরকারি হবে। আর এই যে এটা ডিম ভাজা হবে। তো যেমনভাবে আর কি গুছিয়ে রাখা সম্ভব, আমি রান্না করতে করতে এইভাবেই আর বন্ধুরা রান্না বান্না করে ফিরে আসছি।
বন্ধুরা সবার খাওয়া কমপ্লিট, সেই জন্য আর কি হাঁড়িটা রেখে লাভ নেই। তো কাল যেহেতু নিরামিষ শনিবার, সেই জন্য আর কি চলো ওটা বার করে দিই। আর এদিকে দেখো এঁটোটাও রয়েছে, এটা আদিকে খাওয়ালাম, তখন আর ভিডিও করতে দিচ্ছিল না অনু, সেই জন্য আদি এখন খাইয়ে একেবারে এঁটোটা পরিষ্কার করে নিলাম পুরো। এবার সব বাসন কোসন যা আছে সমস্তটা মেজে নেব। তো আমার সন্ধে হয়ে যাবে না হয়তো, তাড়াতাড়ি করে সকাল সকাল বাসনগুলো মেজে নিলে খুব সুবিধা হয়। পরে আবার সন্ধে জ্বালতে হবে, এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ও ছাদে যেতে হবে, জামা কাপড় তুলতে হবে, কত কাজই থাকে না বিকেলবেলা সংসারে। তো আমার সাদা বাসন মাজতে কোনো অসুবিধা হয় না, কিন্তু বিশেষ করে কালি মাজতে গেলে, স্নানের পর কালি মাজতে গেলে ভীষণ অসুবিধা হয়। তো এই হাঁড়িটা আজকে পরিষ্কার করে রাখলে কি হবে, কালকে সকাল সকাল রান্না বসিয়ে দিতে পারবো। না হয়তো এই কালি হাঁড়ি মাজতে গেলে অনেকটা সময় চলে যায় না, সেই জন্য কালকে রান্না করতেও দেরি হয়ে যাবে। তো আমার তো প্রায় বাসন মাজা কমপ্লিট। এবার চটপট করে বাসনগুলো ধুয়ে ফেলি, আবার কলতলাটাও ভালো পরিষ্কার করে নেব। তো জল শেষ হয়ে গেছে, তাই আদিকে বললাম সাবমার্শালটা ছেড়ে দিতে। আর আমি চেষ্টা করি যাতে যতটা জল অল্পে কাজ করা যায়, কিন্তু যেহেতু আমাদের পাইপলাইন করা হয়নি এখনও ঠিকঠাক, সেই জন্য অনেকটা জল নষ্ট হয়। সেই জন্য আগে ঝটপট করে জলটা ভরে নিই, ভিজে যাই, কিন্তু কিছু করার নেই, যতটা কমে আর কি হয়, একটু জল নষ্ট হয়, তবু চেষ্টা করি। তো চলো এটা বন্ধ করে দিয়ে আদিত্যকে বললাম, আদি আবার এই মোটরটা বন্ধ করে দিল। আর এই সাবমার্শালের সুইচটা এটা আর কি নতুন আর কি করা হয়েছে, এটাই আর কি বলার ছিল তোমাদের। তোমরা ভাবছো না অনু বিস্কুট নিয়ে কি করছে, অনু নিজেও খাচ্ছে, আর ওই পাখি এসছে, ও দেখেছে, সেই জন্য পাখিকে আর কি বিস্কুট দিচ্ছে। প্রত্যেক দিন আমাদের বাড়ি পাখি আসে, ও অন্য কিছু খায় না, বিস্কুটই খায়, সেই যে দেখো এসেছে, তো সেই জন্যই আর কি অনু আর কি বিস্কুট দিচ্ছে। কে এসেছে আবার? পাখি এসছে, তো কি হয়েছে, কি খাবে? অনু এইভাবেই আর কি দরজায় উঠবে, উঠে ছিটকানিটা খুলবে, খুলে বাইরে চলে যাবে, এইভাবে প্রত্যেকটা দিন জ্বালাতন করে। কি হয়েছে, খুলেছে? পাখি জানি না কোথায় আছে। পাখিকে ডাকো। পাখি এসছে, পাখি। বিস্কুট কোথায় দেবে তুমি? বিস্কুটে কোটো রাখো। আসছি আসছি। কোথায় দেবে বিস্কুট? কোথায় দিয়েছো বিস্কুট, কোথায় দিয়েছো? ওখানে দিলে নিতে পারবে না, উপরে দাও। দিয়েছো বিস্কুট? সরে যাও, পাখি আসুক। কি করছিস, কি করছিস? দেখি 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 দেখি, অবস্থা, ওটা মুখে মাখছিস কেন? এই তুই মুখে মেখেছিস কেন ওরকম করে? মুখ মোচ ভালো করে। আরে মুখে দিতে নেই, গালে চলে যাবে তো। তুই পেয়েছিস কোথা থেকে পেয়েছিস? ঢাকনা কোথায়? তোকে মেকআপ করতে বলেছি আমি? হ্যাঁ, কখন বলেছি তোকে মেকআপ করতে? হ্যাঁ, কি হয়েছে? ঢঙি মাসি হয়ে যাচ্ছে দিন দিন।
ঢঙ্গি মাসি ঢং করে, মেরে না লাগে না। ঠিক পড়ে যাচ্ছিলে তো, ঠিক হয়েছিল, পড়ে যাচ্ছিলে তো, যা পড়ে যা। খন্ড কারখানা দেখলে না, এই দেখ এই দেখ এই দেখ এই দে এই দে এই দে এই দে এই দে, তাকায় দিকে লাগে মা, দেখি এদিকে তাকা, ওই এদিকে একটু তাকাও দেখি, দেখি 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 এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে, ঘোরো 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 ঘোরো, রাগ করে না, দেখি দেখি ঘোরো, কই দেখি কই দেখি, কই মুখটা দেখি একটু। গুড নাইট, চলো শুয়ে পড়বো। দেখ ওর ভেতরে মুখ ঢুকিয়ে বার করছে, ও তুই এই করে বার করিস, চেয়ারের উপরে বার করিস উঠে। এ দেখ শোন, গুড নাইট, এটা হাই ফাই করো, শুয়ে পড়ছি। গুড নাইট, গুড নাইট বলো, কি বলছো বলো, টাটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। চলো বন্ধুরা, টাটা।